হাসুলি বাঁক। এই হচ্ছে হাসুলি বাঁক, একে হাসুলি বাঁক বলা হয়। এটা আমরা দেখতে এসেছি এখন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস এই হাসুলি বাঁকের উপকথা এই পটভূমিকাতেই লেখা ওনার। ওনার বাড়িও খুব কাছেই। এইখানটা দেখুন, নদীটা বাঁক নিয়েছে। এই নদীটাকে উপলক্ষ করেই লেখা এই লেখাটা। অনেকেই হয়তো পড়েছেন। খুব সুন্দর জায়গাটা সত্যিই খুব সুন্দর। নদীটা আবার ওদিকে গিয়েও বেঁকে গেছে, ওদিকটা আমি যাইনি, অনেকটা দূর। আপাতত এই দিকটাই দেখাচ্ছি। এই হচ্ছে সেই নদী ওদিকে বেঁকে গেছে। দুটো নদীর এসে এখানে মিলিত হয়েছে। হাসুলি বাঁক শুধু একটা নদী নয়, একটা শীর্ণকায় নদী, এটাই তার পরিচয় নয়, বাঁকটাই তার পরিচয় নয়। হাসুলি বাঁক আমাদের কাছে একটা নস্টালজিক, বিশেষ করে বাঙালিদের কাছে একটা বিশেষ সেন্টিমেন্টাল টপিকস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথা এই নদীর পটভূমিকায় এটা রচিত হয়েছিল। এক এক করে সবাই চলে আসছে। না, হাসুলি বাঁক ব্যাপারটা কিছুই না। নদী এখানে আঁকা বাঁকা হয়েছে, একদম ইউ শেপের, ইউ এর নিচের মতন এখানে এসছে। আর একটা ব্যাখ্যা হচ্ছে মেয়েদের গলায় যে হাড় থাকে, সে হাড়ের মতো ডিজাইনটা, এইখান থেকে বাঁকটা শুরু হচ্ছে। নদীটা ওদিক থেকে এসে এইখানে এসে বাঁকটা নিয়েছে। ওপাশের ল্যান্ডটাকে কল্পনা করুন, আর মহিলার গলা, তার গলার হার, এই নদীটা, যার জন্য নাম হয়েছে হাসুলি বাঁক। বাঁকটা এখানে এলে প্রমিনেন্ট বুঝতে পারা যাচ্ছে। হাসুলি বাঁক দেখা আমাদের শেষ করলাম। আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব, দুটো নদীর মিলনস্থল। হাসুলি বাঁকের সামনে আমাদের টিম, আমরা দুজন ক্যামেরাম্যান, মনোরঞ্জন গোস্বামী, আমি, বাদবাকি আমাদের ফুল টিম হাসুলি বাঁকের সামনে। এটা কোনো স্মৃতিসৌধ নয়, এটা হচ্ছে ইট ভাটার চিমনি। এখানে বিশাল ইট ভাটা আছে। বটগাছটা দেখুন একবার। এটা হচ্ছে কোপাই আর বক্রেশ্বরের মিলনস্থল। সোজাটা যেটা সামনে জল দেখছেন, এটা হচ্ছে কোপাই। আর ঠিক এখানে উলুখাগড়ায় ঢাকা পড়ে গেছে, ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বক্রেশ্বর, এসে একসঙ্গে মিট করেছে। দুই নদীর সঙ্গম স্থল। আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। দেখুন, এটা ওয়াই শেপ হয়ে আছে। বাঁ দিকেরটা কোপাই, ডান দিকেরটা বক্রেশ্বর, দুই নদীর মিলন, কোপাই বক্রেশ্বর। বলে এইটা কি কোপাই বক্রেশ্বর, কিন্তু আমরা এই গ্রামেরই ছেলে। নদী এখানে এসে আমাদের সঙ্গে আলাপ হলো প্রসেনজিৎ, স্থানীয় ছেলে এবং খুব কোয়ালিফাইড ছেলে। ও এই হাসুলি বাঁক এবং গ্রাম নিয়ে অনেক আর্টিকেলস ওর আছে, আমি শেয়ার করে দেবো, আপনারা দেখবেন। ওর কাছ থেকে শুনবো এই জায়গাটা সম্বন্ধে। এই জায়গাটা অ্যাকচুয়ালি বক্রেশ্বর আর কোপাই মিলিত সঙ্গম স্থল। বক্রেশ্বর এইদিকে চলে এসেছে আর এটা কোপাই মিলিত হয়েছে। এটা হাসুলি বাঁকের বাঁকটা ওইখানে প্রথমেই বাঁকটা, তারপরে এইখানে মিলিত স্থান। হাসুলি বাঁক যে তারাশঙ্কর বাবু লিখেছেন তার অনেক ঐতিহাসিক কাহিনী আছে। তা শুধু বাঁকটু দেখলে হবে না, গ্রামের কাহারদের পরিবারের সেই বাড়ি দেখতে হবে। তারপরে যে ঐতিহ্য স্থান বাবা কালারুদ্র, তারপরে নীলকুঠি জঙ্গল, এইসব আরও এই গ্রামেরই আছে। এই গ্রামটি অ্যাকচুয়ালি আগে বাঁশবান্দি গ্রাম, জঙ্গল গ্রামের দুটি পাড়া ছিল। একটি কাহার পাড়া, কাহার
বিহারাপাড়া আর একটি কাহারপাড়া। বিহারারা পালকি বাহক নিয়ে তারা মেতে থাকতো, গান বাজনা, আর কাহারেরা থাকতো লাঠিওয়াল, জমিদারিদের বাড়িতে তারা লাঠিওয়াল, এবং তারা দিনরাত যাতায়াত করতো জমিদারি বাড়িতে, তারা মিলেমিশে থাকতো। না, তারাশঙ্কর বাবু যে লিখেছেন উপকথা, হাসুলি বাঁকের উপকথা, এটা কাদের, মানে কি পটচিত্রটা লেখা? হাসুলি বাঁকের উপকথা সম্ভবত দুটি পাড়াকে নিয়েই বেশি তিনি হেডলাইন করে গিয়েছেন। না, তোমার রিসার্চে কি আছে? আমার রিসার্চে ওইটা থেকেই গ্রামের বুঝি আর কি। কাহারদের কথা বারবার তিনি টেনে এনে ধরেছেন। দুটি পুকুরে দুটি পাড়ে দুটি পাড়া, একটি কাহার বিহারা পাড়া, একটি কাহার পাড়া। তাই বনোয়ারি কাহার পাড়ার আর কি মাতব্বর ছিলেন। বনোয়ারি আর ওইদিকে মানে আধুনিক ভাষায় বলতে গেলে শ্রমজীবী সম্প্রদায়। হ্যাঁ, একদম শ্রমজীবী, দিন আনা দিন খাটা মানুষ, তারা চাষবাস নিয়ে পড়ে থাকতেন ও তাদের জীবনের উপাখ্যান নিয়েই হাসুলি বাঁকের উপকথা। হ্যাঁ। ঠিক আছে প্রসেনজিৎ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রসেনজিতের আক্ষেপ, এই হাসুলি বাঁক নিয়ে প্রশাসন বা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে কোনো কাজ করা হয়নি। অ্যাকচুয়ালি হাসুলি বাঁক আমাদের কাছে একটা সেন্টিমেন্ট, কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ নেই, যার ফলে পর্যটকরা নিজের মতো করে আসে, হাসুলি বাঁকের সামনে 2-5 মিনিট দাঁড়ায়, তারা চলে যায়। দেখারও কেউ নেই, সঙ্গমস্থলও কেউ আসতে পারেন না, যার ফলে এটা উপেক্ষিতই থেকে গেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভিটে বাড়ি দেখার আগে গ্রাম্য যে দেবতা, সে দেবতার মন্দিরে আমরা সবাই ঢুকে প্রণাম করে তারাশঙ্করের ভিটে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। এইভাবে নেপালিতে ঢাক বাজায়। তারাশঙ্করের পাড়াতে এই মন্দিরগুলো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কুলদেবতা এবং গৃহদেবতা, তাদের মন্দির। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহল, আমরা গর্ভগৃহ মানে আতুর ঘর দেখে বাইরে বেরোচ্ছি। ওনার বাড়ির নিত্য পূজা। ধাত্রী দেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহশালা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের হাতে সময় নেই, এখন সংগ্রহশালা বন্ধ আছে। যখন খুলবে ততক্ষণ অপেক্ষা করার মতন সময় আমাদের হাতে নেই। দুর্ভাগ্য আমাদের, আমরা সংগ্রহশালা না দেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সকাল 11টায় খোলে, আপনারা যারা আসবেন 11টা থেকে
বিকাল পর্যন্ত খোলা, অতএব এই সময়টা ঠিক করেই আসবেন। No way.